হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের এসিসিতে হিস্ট্রি রয়েছে, অর্থাৎ যাদের মেজরে হিস্ট্রি রয়েছে তাদের এসিসিতেও হিস্ট্রি থাকবে। এর আগে আমি তোমাদের এসিসি হিস্ট্রি সিলেবাসটা দিয়েছিলাম এবং বলেছিলাম এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি তোমাদের দিয়ে দেব। আজকে তোমাদের একটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের সামাজিক প্রেক্ষাপটে ঐতিহ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমি তোমাদের ছোট করে ব্র্যাকেট করে দিয়েছি, যেখান থেকে যেভাবে বলেছি তোমরাও সেইভাবেই লিখবে। ঐতিহ্য বলতে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যা অর্জন করি তা বোঝায়। ভারত অনেক ভিন্ন সংস্কৃতির এবং ঐতিহ্যের একটি দেশ। আমাদের দেশে অনেক জাতি ও ধর্মের মানুষের বাস। আমাদের দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব উদ্ভবের গল্প রয়েছে, সেই সাথে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। তারা সকলেই ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে তাদের ছাপ ফেলেছে। প্যারা চেঞ্জ করে বলবে, ভারতীয় ঐতিহ্য হল সামাজিক নিয়ম, নৈতিক মূল্যবোধ, বিশ্বাস, ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রত্নবস্তু এবং প্রযুক্তির সংগ্রহ, যা জাতিগত ভাষাগতভাবে বৈচিত্র্যময়, ভারতীয় উপমহাদেশের সাথে উদ্ভূত বা যুক্ত। নেক্সট প্যারায় লিখবে, ভারত একটি বৈচিত্র্যময় ঐতিহ্যের দেশ। ভারতের ঐতিহ্য স্বতন্ত্র সভ্যতার একটি রূপকে বোঝায়। পোশাক, উৎসব, ভাষা, ধর্ম, সঙ্গীত, নৃত্য, স্থাপত্য, খাদ্য এবং শিল্প সবই ভারতীয় ঐতিহ্যের অংশ। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বিভিন্ন বিদেশি সভ্যতা তার ইতিহাস জুড়ে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে। এরপর এখানে বলবে, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ সবই ধর্ম। এই সকল ধর্মকর্ম ও ধর্মের উপর প্রতিষ্ঠিত। এছাড়া ভারতের অসংখ্য বিদেশি ধর্ম পালন করা হয়। এই বিদেশি ধর্মের মধ্যে আব্রাহামিক ধর্মগুলি অন্যতম। ভারতে আব্রাহামিক ধর্মগুলি নিঃসন্দেহে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। ভারতে অন্যান্য বিদেশি ধর্মের মধ্যে আব্রাহামিক ধর্ম ছাড়াও জরাথ্রুস্ট্রিয়ান ধর্ম এবং বাহাই ধর্ম রয়েছে। এতগুলি বিভিন্ন ধর্মের উপস্থিতির ফলস্বরূপ ভারতীয় সমাজ সহনশীলতা এবং ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেছে, যা তার সহনশীল ঐতিহ্যকেই প্রকাশ করে। এরপর এখান থেকে বলবে, যৌথ পরিবার ব্যবস্থায় ভারতীয় সংস্কৃতির প্রাধান্য রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবারের সদস্যরা হলেন পিতা, মাতা, সন্তান, সন্তানের পত্নী এবং সন্তান সন্ততি। এই পরিবারের সদস্যরা সবাই একসাথে থাকে। উপরন্তু জ্যেষ্ঠ পুরুষ সদস্য হল পরিবারের প্রধান। এরপর এখানে চলে আসবে, ভারতের অসংখ্য উৎসব রয়েছে। ভারতীয় সভ্যতায় বহু ধর্মীয় এবং বহু সাংস্কৃতিক প্রকৃতির কারণে এই উৎসবগুলি অত্যন্ত বৈচিত্র্যময়। ভারতীয়রা উদযাপন উপলক্ষে একটি উচ্চ তাৎপর্য রাখে। সর্বোপরি মতবিরোধ নির্বিশেষে সমগ্র দেশ উদযাপনে অংশ নেয়। তো এটা বলে তোমরা এটা কমপ্লিট করবে। যেভাবে আমি তোমাদের ব্র্যাকেট করে দিয়েছি সেইভাবে বললেই তোমাদের হয়ে যাবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দিয়ে দেব, শর্ট কোয়েশ্চেন দেব এবং তোমাদের সাজেশনও দিতে থাকবো। তোমরা চ্যানেল ফলো করো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আর বলবো অবশ্যই, যদি তোমরা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।